আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আহ, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নাই, বিকজ চট্টগ্রামে সীমাহীন গরম, সীমাহীন। যেমন রোদ তেমন গরম, মনে হয় যে বাইরে গেলে মনে হয় চোখের যে মনির টার্নিয়ে টার্নিয়ে এগুলো সব পুড়ে একদম ছাই হয়ে গেছে। তেমন গরমে সহ্য করা যাচ্ছে না, তার মধ্যে থাকে না কারেন্ট। তো কপাল গুনে একটু কারেন্ট আসছে, এই জন্য আপনাদের ভিডিও করে দিচ্ছি। তো আসেন, আপনাদের খুব শর্টকাটে দুই একটা কথা বলে দিই। নাম্বার ওয়ান হচ্ছে, আমাদের প্রচুর পরিমাণ, গত 5 বছর 6 বছরে প্রচুর পরিমাণ আমাদের পার্মানেন্ট কাস্টমার গাইডের উপরে। তো যখন আমরা গাইডের ভিডিও করে দিই, তারা খুব ভালোভাবে জানে যে জোবায়েদ ভাই একটা মাল দেখাচ্ছে, এর অর্থ হচ্ছে এই মালটার মধ্যে বরকত হবে। সো ভিডিও ছাড়ার 3-4 ঘন্টার মধ্যে তার চোখে যদি পড়ে, সঙ্গে সঙ্গে মালের ফুল পেমেন্ট পাঠায় দেয়। কারণ আমাদের সঙ্গে যারা কাজ করছে তারা জানে গত 5 বছরে একটা মাল আমাদের ডেলিভারি দিতে সর্বোচ্চ 2 দিন লাগছে। অর্থাৎ আজকে টাকা পাঠিয়েছেন সন্ধ্যায়, পরের দিন মাল ডেলিভারি দিয়ে দিচ্ছে, কারণ অনেক সময় গোডাউন বন্ধ হয়ে যায়। এই জন্য সর্বোচ্চ 2 দিন লাগে। আর আমরা মাল বুকিং করার সঙ্গে সঙ্গে আপনাদের বুকিং স্লিপ পাঠিয়ে দিই। অর্থাৎ আপনি সকালে টাকা দিচ্ছেন, সন্ধ্যার মধ্যে মাল বুকিং হয়ে আপনার বুকিং স্লিপ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। তো খানস গ্লোবাল অথবা খান জুবায়েদ হোসেন অথবা জুবায়েদ নামটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানেই লিখেন না কেন সব জায়গায় পেয়ে যাবেন। এবং এমনভাবে পাবেন বাপ মা চোদ্দ গোষ্ঠী শুদ্ধ পেয়ে যাবেন, এনএডি মেনএডি সব পেয়ে যাবেন। সো খানস গ্লোবাল কি জিনিস সেটা যারা নতুন তাদের বুঝতে সময় লাগবে, ঠিক আছে? বাট যারা পুরনো আছেন তাদের একটা আস্থার কোম্পানি হচ্ছে খানস গ্লোবাল। নাম্বার টু, ঢাকা লেক সিটি কনকর্ডে আমাদের একটাই মাত্র অফিস। আর চট্টগ্রামে যেটা অফিস, এটা খানস গ্লোবালের না, এটা আমার ব্যক্তিগত বিভিন্ন কাজকাম করার জন্য। আমি জাস্ট একটু বসা, ওয়াশরুমে যাওয়া, এটার জন্য আমার ব্যক্তিগত একটা ঠিকানা। এটা আনঅফিসিয়াল, আনঅফিসিয়াল একটা রুম। হ্যাঁ, ঠিক আছে, এটা খানস গ্লোবালের কোনো ব্রাঞ্চ অথবা শাখা না। তো এখানে আমি কারোর সঙ্গে দেখা করি না, অথবা কেউ এসে এখানে আমার সাথে কথা বলে মাল নেবেন এই সুযোগ এখানে নাই। কারণ আমরা একদম ইম্পোর্টারের গোডাউন থেকে মাল বের করে তারপরে কুরিয়ারে সরাসরি জমা দিয়ে দিই আপনার ঠিকানায়। তাহলে এখানে খানস গ্লোবাল কোনো দোকান না, কোনো দোকান না যে আপনি এসে মাল দেখতে পারবেন এবং হেড অফিসে যে কোনো মাল দেখতে পারবেন, এরকম ব্যবসাটা আমাদের না। এটা দোকান বেসড ব্যবসা না। এবং এই ব্যবসাটাতে আমরা নামছি কিভাবে, আমাদের বেসিক হচ্ছে বাইং হাউস এবং গার্মেন্টস। তো যখন আমরা গাইড নিয়ে আপনাদের ভিডিও করে মানুষকে শেখালাম, তখন মানুষ এমনভাবে আমাদের উপর ঝাঁপায় পড়লো যে আমরা তখন মাল ডেলিভারি দেওয়া শুরু করলাম। কিন্তু আমরা সদরঘাট বলেন, খাতুনগঞ্জ বলেন, অথবা অন্য কোনো জায়গা বলেন, যেসব জায়গায় দোকানে 10টা গাইড রেখে দেখায় দেখায় জি ভাই আসেন এই মালটা ভালো, এই স্টাইলে আমরা মাল বিক্রি করি না। আমাদের মানুষ আস্থা করে, আমাদের কোম্পানিকে আস্থা করে। সো আমাদের কোম্পানি আপনার তরফ থেকে ভালো একটা মাল খুঁজে আপনাকে সাপ্লাই দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের ব্যবসার ধরন, ঠিক আছে? তো এই হলো ঘটনা। আর কয়েকটা প্রশ্ন নতুনদের ক্ষেত্রে আসছিল। তো নতুনদের ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সবার আগে প্রশ্ন আমারও আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি একটা ভিডিও দেখেন, ভিডিওর উপরে যে ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ নাম্বার সব কিছু দেওয়া থাকে। ইভেন ফেসবুকে একটা ভিডিও দেখলেন, সেই ভিডিও সবার উপরে চলে যাবেন, যে পেজের ডেসক্রিপশন অথবা আপনার অ্যাবাউট আছে, যে সব কিছু পেয়ে যাবেন। তো আমাকে জিজ্ঞাসা করে কি আছে, যে ভাই আপনাদের ঠিকানা কোথায়, অথবা ভাই ফোন নাম্বার কোনটা। এরপর আমাকে কেউ হোয়াটসঅ্যাপ যদি করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা, 0182558141, যেটাতে আমার পার্সোনাল বিকাশ, নগদ, রকেট সব কিছু করা। আর কোম্পানির যেটা, সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের কোম্পানির অ্যাকাউন্ট, আর কোম্পানির বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট, যেখানে পেমেন্ট সিস্টেমে টাকা পাঠাইতে হয়, ঠিক আছে? এবং সব খরচ আমাদের, আপনাদের কোনো খরচ হয় না। সেটা হচ্ছে 01612344302। সব জায়গায় বলা আছে। এরপরে আবার আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। ইভেন হোয়াটসঅ্যাপে নক করেছেন, হোয়াটসঅ্যাপে আপনাকে বলে দিলাম যে আমাদের কাস্টমার কেয়ারে কথা বলেন, কাস্টমার কেয়ারে কথা বলে নাম্বারগুলো সব দিয়ে দিই। ওখান থেকে আপনার যা জানার ইচ্ছা, কিভাবে ব্যবসা করবেন, কি করলে ভালো হবে, তারপরে আপনার মালের দাম কত, সব কিছু। আর মাল ভালো কি মন্দ সেটা তো আমি ভিডিও করে দেখাই দিই। তো মাল যদি আপনার পছন্দ হয়, আপনি আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে বলবেন যে স্যার অথবা ম্যাডাম অথবা ভাই আমার একটা অর্ডার কাটেন, এই ঘটনা। আপনার তো এত বক 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 করা, গেজাগেজি করা এগুলো দরকার নেই।
আপনারা মেয়ে মানুষ পেয়ে ডাইরেক্ট ভিডিও কল মেরে দেন, এমন থার্ড ক্লাস আপনারা। তো ব্যবসায়ী নতুন যাদের কয়েকজনকেই দেখলাম যে অফিসে কাস্টমার কেয়ারে মেয়ে মানুষের নাম্বার দেখে ডাইরেক্ট ভিডিও কল মেরে দিচ্ছে। তা আপনি বুঝেন না, আপনাকে একটা বাস্টার্ড মনে করে, আপনাকে কাস্টমার মনে করে না। এটা তো ব্যবসায়ী হওয়ার কোনো লক্ষণ না। ব্যবসায়ী হতে গেলে ব্যবসায়ীর মতো আচরণ করতে হবে, ভদ্রচিত আচরণ করতে হবে। বেশি ব্রেন সিটার বাটপারি এগুলো এখানে খানস গ্লোবালে করে লাভ হবে না। তো এখানে লাভ হবে না, এসব অন্য কোথাও খুঁজবেন। যদি ব্যবসা করতে চান আর জীবনে টাকা ইনকাম করতে চান তাহলে খানস গ্লোবালে আসবেন। আর নষ্টামি দুষ্টামি এগুলো বাইরে যেয়ে করবেন, রাস্তাঘাটে যেয়ে করবেন। কারণ রাস্তার কুকুরকে রাস্তায় মানায়, কোনো অফিস আদালতে মানায় না। এরপর কোনো ভিডিওতে আমরা কি বলেছি যে আমরা মাল ভেঙে ভেঙে বিক্রি করি? আপনারা আমাদের জিজ্ঞাসা করেন যে ভাই 20 পিস মাল নেওয়া যাবে, এ গ্রেডের শার্ট নেওয়া যাবে, এগুলো কি ইয়ারকি মারা কথাবার্তা বলেন? সদরঘাটে যাবেন, অথবা মিরপুরে যাবেন, টঙ্গীতে যাবেন, অথবা যারা ভিডিও করে বলে যে আমরা মাল ভেঙে ভেঙে বিক্রি করি তাদের কাছে যাবেন। আমাদের কোনো ভিডিওতে তো বলা নাই তো। আমরা তো মাল ভেঙে ওই খয়রাতিপনা ব্যবসা করি না তো। এগুলো অন্য জায়গায় করবেন, ঠিক আছে? খুব কাট ক্লিয়ার কথাবার্তা। এরপর আর কি প্রশ্ন আছে আপনাদের? ভাই মাল ভালো হবে তো? মাল ভালো না হলে কি ভাই বালের চেহারা দেখাইছি? মালেরই তো চেহারা দেখাইছি। আর ভালো হবে, ব্যবসা হবে, 1 লাখ টাকা খাটাইলে 1.5 লাখ ইনকাম হবে অথবা 1 লাখ ইনকাম হবে, সেই মালই দেখাই। আর আপনার যদি বেচার মতো ক্ষমতা না থাকে তা আপনি একজন যে বেচতে পারে তাকে ম্যানেজ করবেন, বন্ধু বলেন, পার্টনার বলেন, চাকরি দিয়া বলেন, তাকে ম্যানেজ করে তাকে দিয়ে মাল বেচাবেন, আপনার যদি বেচার ক্ষমতা না থাকে। খুব সহজ কথা। আপনি তো কোরবানি ঈদ আসলে 5 দিন আগে বাড়ি চলে যাবেন, ব্যবসা বাণিজ্য ক্লোজ করে, পরিবারের সময় দেবেন। এরপর সাইজে গুজে গরু কিনতে যায়, নিজে গরুর মতো লাতি চড় খেয়ে বাজারেতে আসবেন। আর যে বেটা ব্যবসায়ী, ও বেটা ওই তাইওয়ানের এক বেল মাল নিয়ে গরুর আটার গেটের কাছে রাখবে, রাইখে মাল বেচতে থাকবে আর ভিতরে গরু দেখতে থাকবে। মাল বেচা শেষ, ওই লাভের টাকা দিয়ে গরু কিনে নিয়ে বাসায় চলে আসবে আর মূলধন পকেটের মধ্যে থাকবে। এটা বলে ব্যবসায়ী। ব্যবসা করতে কোয়ালিটি লাগে। যেমন মনে করেন আমার বাসা হচ্ছে ঢাকার খিলক্ষেতে, মানে এয়ারপোর্টের আশপাশে অথবা 300 ফিটের আশপাশে। এখন আমি মনে করেন গাবতলিতে গেলাম একটা ছাগল কিনতে। এই ছাগল নিয়ে গাবতলির থেকে যখন আমি আসব, আমি কি সিএনজি ভাড়া করে আসব? আমি কি পিক আপ ভাড়া করে আসবো এক ছাগলের জন্য? এরপর ওই ছাগলটা নিয়ে আমার তাহলে এয়ারপোর্টের বাসে করে তারপরে আসতে হবে, গাবতলি থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাসে আসতে হবে, খিলক্ষেতে নেমে যেতে হবে। তো এখন আমি যদি বাস আলারে বলি যে ভাই এই ছাগলটা একটু নিয়ে যাওয়া যাবে ভাই, ওই 50 টাকা না, ভাড়া তো 60 টাকা, 50 টাকা ভাই আমি 200 টাকা দেবো। কারণ পিক আপ আসতে গেলে তো মিনিমাম 3000 টাকা লাগবে, সিএনজিতে আসতে গেলে 1000 টাকা লাগবে। আমি 200 টাকায় কাজটা সারি। তো কোনো বাস আলা তো আমার নিবে না, কারণ এটা প্যাসেঞ্জারের বাস, এখানে ছাগল কেন উঠবে? আর অন্য অন্য কাস্টমার কি বসতে দিবে? ছাগলে ময়লা করবে, পায়খানা করবে, পেশাব করবে, ব্যবহার করবে, বসতে দিবে? আমি যে বাসালারই বলবো যে ভাই এই ছাগলটা সহ যাওয়া যাবে, আমি একটু ভাড়া বাড়ায় দিব। আমার এই ভদ্রতা দিয়ে তো ছাগল আনতে পারবো না, সারাদিনেও কোরবানি ঈদ চলে যাবে, ছাগল আর আসবে না। আমার কি করতে হবে? বাসের সামনে যে ছাগল করতে হবে, হারামজাদা উঠিস না কেন, ওঠ বলে ছাগল নিয়ে ঠেলা মেরে ওই গেটের কাছে যে সুপারভাইজার অথবা কন্ডাক্টর ঠেলা মেরে দিয়ে ছাগল উঠে নিয়ে একদম পিছনে চলে যেতে হবে। এখন ওর চিল্লতি থাকবে ভাই ছাগল যাবে না, আর মিয়া একদম পিছনে চলে যাচ্ছে, এই 200 টাকা রাও, শেষ, ছাগল উঠানো শেষ। এবার মধ্যখানে 2-1 জন একটু চিল্লাপাল্লা করতে পারে, শুনে না শোনা বান ধরতে হবে, এরপরে খিলক্ষেতে আসলে বাসাতে নেমে যেতে হবে। এটা হচ্ছে সিস্টেম। রাস্তায় রাস্তার ভাষা বুঝে, রাস্তার ভাষা বুঝে, ওখানে ভদ্রতা বুঝে না। দেখেন না যত গ্যাঞ্জাম ফ্যাসাদ, চড়াচড়ি, থাপড়া থাপড়ি, খুন খারামি সব রাস্তাই হয়। তো রাস্তায় তো ভদ্র সেজে লাভ নেই। তো রাস্তায় আইন নিজেই ভদ্র না। রাস্তা থেকে হকার উঠাইতে পারবে কোনো সরকার? সরকার রেখে ফেলাই দিবে। কারণ রাস্তা থেকে পুলিশের অথবা আপনার স্থানীয় নেতাদের যা কামাই, 1000 কোটি টাকা কামাই রাস্তা থেকে। এক একটা পুলিশের ইন্সপেক্টরের অথবা একটা থানার কামাই আছে 100 কোটি টাকা প্রতি মাসে রাস্তা থেকে। ওই একজন নেতা হয়ে এসে বলবে যে হকার উঠায় দাও,
এত সহজ বাংলাদেশ, এত সহজ, এত পবিত্র জায়গা। বাংলাদেশের প্রতিটা সরকারি অফিসার এবং যার গায়ে পোশাক আছে সরকারি পোশাক, সবই হচ্ছে রাষ্ট্রের বেঈমান, নেমো খারাপ। তো এইখানে এরপরে রাষ্ট্রে নেই সিস্টেম, এরপরে রাষ্ট্রে নেই কর্মসংস্থান। তা আপনি রাস্তা থেকে হুটহাট করে হকার উঠাই দিতে পারবেন? বরঞ্চ কি এই হকার উঠাই দিচ্ছেন বলে এই ধান্দায় থানা পুলিশ করবে কি, এক একজনের কাছ থেকে 8,000 10,000 খাবে, আবার 2 দিন পরে আবার ঠিকই ছেড়ে দিবে, আবার নিজেই বসাবে। মধ্যখানে পুলিশের একটা কামাইয়ের ব্যবস্থা তাৎক্ষণিকভাবে 1 2 3 মাসের জন্য, আর সাংবাদিকরাও কিছু পাইল। এরপরে যে জেলাও সেই কদু, জেলাও সেই কদু, থামাইতে পারবেন না। কারণ হকারদের জন্য নির্দিষ্ট জায়গা আপনি ব্যবস্থা করে দিচ্ছেন না। আবার এটা কর্মসংস্থান হারালে তারা কি করে খাবে? চুরি চিন্তায় রাহাজানি, লাস্টে কি হবে? লাস্টে আপনার লাভের লাভ হবে কি দেশে? বাবাখোর বাড়বে, নেশাখোর বাড়বে। কারণ এরা ফ্রাস্ট্রেশনে কি করবে? তখন নেশায় চলে যাবে। তখন আবার ওই যে পুলিশের মাধ্যমেই তো আপনার কি আসে, পুলিশ, তারপরে বড় বড় অফিসার। দেখছেন না যে কারে যেন যে ফাঁসির কি রায়টাই দিল না কি যেন, ওই যে টেকনাফে কোন এক পুলিশ অফিসার, ওসি প্রদীপ। কত জায়গায় কত পুলিশ, কদিন আগে খুলনায় নাকি কোন এক কনস্টেবল ধরা খাইছে 10,000 ইয়াবা নিয়ে। তো এইসব আইনের লোকরাই অথবা রাজনৈতিক লোকরাই যারা এইসব ব্যবসার, মাদকের ব্যবসার সাথে জড়িত, তাদের ব্যবসারও 10 গুণ হবে। যদি আপনি হকার উঠাইতে চান, তাদের পুনর্ব্যবস্থা মানে পুনর্বাসনের ব্যবস্থা করে না করে দিয়ে, অথবা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট না করে দিয়ে, এগুলো একটা ফান, একটা মস্করা এবং তাৎক্ষণিকভাবে কিছু মানুষকে ভোগান্তির শিকার করা, এছাড়া আর কিছু না। আমাদের রাষ্ট্রে কিছু না। আপনি সারা প্রতিটা শহরের চারপাশে একটা রাস্তা বানায় ডিক্লেয়ার করে দেন যে এই রাস্তার পরে তোমরা গোল হয়ে এই জায়গা তোমাদের বরাদ্দ দিলাম, তোমরা এই জায়গায় তোমরা হকার ব্যবসা শুরু করে দাও। অসাধারণ সুন্দর একটা সিস্টেম হবে, শহরের মধ্যে ময়লা হবে না, তারা নিরাপদভাবে ব্যবসা করবে, আবার শহরের যে আবাসিক পরিবেশ সেটা নষ্ট হবে না। আপনি তো সেটা করবেন না, কোনো সরকারই সেটা করতেছে না। হুট করে বলে দিচ্ছে হকার উঠাও, সাথে সাথে পুলিশ দিয়ে ধরতেছে, এরপরে কেসে নিয়ে যাচ্ছে, রাতের অন্ধকারে 10,000 খাচ্ছে, পরের দিন ছেড়ে দিচ্ছে। এই এই রাষ্ট্রে ভালো কিছু হবে কিভাবে, অথবা কোনো সিস্টেমের অ্যাপ্লিকেশনটা হবে কিভাবে? সম্ভব না। কারণ এখানে পলিসির প্রবলেম, পলিসি। এখন সরকারকে এরকম সুন্দর সুন্দর বুদ্ধি কে দেয় আমি জানি না। যে দেয় সে তার স্বার্থে দেয়, রাষ্ট্রে পরিবর্তনের জন্য দেয় না। তো আমরা বলছিলাম আপনার গাইটের ব্যবসা অথবা ফুটপাতের ব্যবসা, এই বিষয়গুলো নিয়ে। তো গাইটের ব্যবসা তাহলে আমরা কি মাল ভেঙে বিক্রি করি না? এরপর আমি যে মালটার ভিডিও করে পাঠাই অথবা যে ক্যাটাগরির বলি যে আমার কাছে 5 বেল আছে, প্রতিটা মাল এই ক্যাটাগরির হবে। 15 দিন পরে নতুন একজন ফোন করে বলে, ভাইয়া এই মালটাই কি আমাকে দেওয়া যাবে? না ভাই, দেওয়া যাবে না। কারণ আপনি 15 দিন পরে আসছেন, মানে আপনি পৃথিবীর সবচেয়ে পাপি বান্দা। 4 ঘন্টার মধ্যে মাল ক্লোজ। এই যে গতকালকে আপনার কোরিয়া শার্ট 1 বেল বলে দিছিলাম না, 1 বেল নাই, ক্লোজ, জায়গায় বসে নাই, শেষ। আর আরো মজার একটা জিনিস আপনাদের বলে দিই, সেটা কি, খুব মজার একটা জিনিস বলে দিই আপনাদের, মন দিয়ে শুনেন। তাহলে বিষয়টা হলো যে আপনাদের যখন একটা মাল আসে তখন এটা সর্বোচ্চ 4 থেকে 6 ঘন্টার মধ্যে সেল হয়ে যায় আল্লাহর ইচ্ছায়। কারণ আমাদের এরকম আস্থার লেভেল মার্কেটে আছে। আর এরপরে কোন কোন প্রশ্নের বিষয়ে যেন আমি আপনাদের সাথে কথা বলতে চাইছিলাম, এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, আর পেমেন্টের সিস্টেম হচ্ছে যে যার কোটি টাকার মাল নিয়ে দোকানে ফেলে রাখছে, তার তো মাল বিক্রি করার জন্য আপনার পা ধরার দরকার আছে। আর তার এ গ্রেড বি গ্রেড সবই তার বিক্রি করতে হবে, তারপরে তার টাকাটা বের হবে, মূলধনটা বের হবে। সো তার কাছে সব মালই ভালো। সো সে পারলে আপনার ওই 2,000 টাকা 5,000 টাকা অ্যাডভান্স নিয়ে মাল আপনাকে ডেলিভারি দিয়ে দিবে। আর আমাদের করতে হয় কি, 10টা গোডাউন ঘুরে সব থেকে যে ভালো মালটা, সেই মালটা খুচরা দামে কিনে তারপরে আপনাদের দিতে হয়। আর আমাদের যেহেতু দোকান না, আমাদের কোম্পানি, অনেক মানুষ আছে এখানে চাকরি করে হাই স্যালারিতে। সো আমাদের নির্দিষ্ট একটা ওভারহেড কস্টিং আছে। সো সেটা অ্যাড করলে দেখা যায় মালের দাম 500-1,000 টাকা বেড়ে যায়। কিছু করার নেই, ভালো লাগলে নিবেন, না লাগলে না নিবেন। কারণ আমরা বিশ্বাস করি যে একটা কম দামি মালে, 500-1,000 টাকা কম দামি মালে আপনার ওই টাকা উঠাতে জান বের হয়ে যাবে।
আর আপনি যদি একটা কোয়ালিটি মাল পান তাহলে ওইটা আপনার ডাবল ইনকাম দিবে। 20,000 খাটালেন, ওটা যদি আপনার 40,000 50,000 টাকা দেয়, তো ওই 1,000 টাকার দিকে তাকায় তো লাভ নেই, কোনো লাভ আছে? লাভ নাই। আর আপনি 20,000-এর জায়গায় 18,000 খাটাইলেন আর সেখানে টাকা উঠলো 12,000, তো ওই টাকা না খাটানোই ভালো। তাহলে গাইটের জগৎ যে একটা কথা ছিল জুয়ার মতো, লাগলে লাখ টাকা, না লাগলে কেসে ফতুর, ওইটাকেই আমরা 80% আপনার কোথায় নিয়ে আসতেছি? গ্রামাটিক্যাল ওয়েতে, যুক্তিসঙ্গত জায়গাতে নিয়ে আসতেছি, চেষ্টা করতেছি। এখন 100% তো সম্ভব না, বিকজ এটা আটকানো একটা মাল। এরপর আমরা বলি যে আপনারা যখন গাইডটা পেলেন তখন আপনারা কুরিয়ারে যেয়ে গাইডের এক কর্নারটা খুলে দেখবেন যে মাল ঠিক আছে কিনা, পছন্দ হয়েছে কিনা, তারপরে রিসিভ করবেন আর তাহলে ব্যাক করে দিবেন, কোনো সমস্যা নেই। বাট মাল পুরোপুরি খোলার পরে এই মাল নিয়ে কোনো কথা বলার কোনো সুযোগ নেই। তারপরে আপনারা যেটা করতে পারেন, ফার্স্ট টু লাস্ট একদম গাইডটা যখন খুলছেন তখন থেকে শেষ পর্যন্ত নন স্টপ ভিডিও যদি করেন, নন স্টপ, কাটা ছেড়া না। অনেকে আছেন ওর মধ্যে থেকে ভালো মাল সরাই দিয়ে খারাপ মালের ভিডিও পাঠান, ছবি পাঠান, শুধু আমার কাছে না, বিভিন্ন ব্যবসায়ীকে। এই ধান্দাবাজিটা করবেন না। ফার্স্ট টু লাস্ট যদি ভিডিও করেন, ওই ভিডিওটা আমরা দেখব, দেখার পরে বুঝতে পারবো, আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করব এবং পরবর্তীতে আরও সচেতনভাবে আপনাকে মাল দেওয়ার চেষ্টা করব। কারণ এটা গাইডের ব্যবসা, এখানে 100% গ্যারান্টি দেওয়ার কিছু নেই। না দেখে কিনতে হয়, না দেখে বিক্রি করতে হয়। আর এবছর আরও মজার একটা ঘটনা ঘটবে, কষ্টদায়ক কষ্টদায়ক এবং মজার একটা ঘটনা ঘটবে। মজার মানে ব্যবসায়িক ট্রিক্সে মজা, আর আমাদের জন্য এবং ক্লায়েন্টদের জন্য কষ্টকর। সেটা হলো, এবছর থেকে ভোক্তা অধিকার বলেন, এনবিআর বলেন, ইনকাম ট্যাক্স বলেন, সবাই খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। সো গাইডের জগতেও কয়েকবার করে এরকম বেশ কিছু ঘটনা ঘটছে এবছর, অনেক বড় জরিমানা টানার ঘটনা ঘটছে। সো আপনার যেটা বিষয় যে 7.5% মালের সাথে ভ্যাটের টোকেন কাটতে হবে। তো যেহেতু এখানে খাতুনগঞ্জের সব ব্যবসায়ী সরকারের আইনকে খুব সম্মান করে, সো সবাই আপনার কাছ থেকে এবার ভ্যাটের কাগজ চালান কাটবে। তাহলে আপনি 1,00,000 টাকার মাল কিনলে আপনার আরো এক্সট্রা 7,500 টাকা দিতে হবে। কোনো মিষ্টি কথায় কুল খাবে না, কারণ ভ্যাটের কাগজ যদি সে দেখাইতে না পারে, তারপরে বছর শেষে গিয়েছে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 79 লাখ টাকা পর্যন্ত মামলা হয়েছে। তো আপনার এই 7,500 টাকার জন্য কি সে 20 লাখ টাকার মামলা খাবে? কখনো খাবে না। আর এখানে ব্যবসায়ীরা সরকারকে খুব রেসপেক্ট করে, সরকারের আইনকে খুব রেসপেক্ট করে। সো এবছর আপনাকে ওই 7.5% করে ভ্যাটও দিতে হবে। এরপরে গত বছর যে মালের দাম 12,000 ছিল, সেই মাল এবার হয় 15,000 হবে, নয় শীতের মালের কথা বলছি, যেটা ছিল 12,000 সেটা আবার 15,000 হতে বাধ্য। কারণ তেলের দাম বাড়ছে কত, 130 টাকা থেকে 32 টাকা থেকে লাভ দিয়ে 185 টাকা। প্রতিটা খাদ্যদ্রব্য, চালের দাম এখন 100 টাকা কেজি। প্রতিটা জিনিস, সরকারি জবখানে যত ফি আছে সব ডাবল। মন্ত্রী লাইভে এসে বলে দিচ্ছে জিনিসপত্রের সব দাম বাড়বে। তো সবকিছু যখন দাম বাড়বে, তো কাপড়ের দাম বাড়বে না? তো 12,000 টাকার মাল এবছর 15,000 টাকা হবে। আর যদি 15,000 টাকা না হয় 13,500 টাকা হয়, তাহলে বুঝতে হবে গত বছর 12,000 টাকা যে মাল আনছিল, এবছর ইম্পোর্টার চায়নায় যে বলছে যে মালের কোয়ালিটি আর একটু কমায় দিয়ে আমার দামটা ঠিক রাখো, তাহলে মাল বেচতে পারবো না। তাহলে গত বছর 12,000 টাকায় যে মালটা পাইছেন, এই বছর 12,000 টাকায় কত টাকার মাল পাবেন? গত বছর যেটা 8,000 টাকা ছিল, সেই 8,000 টাকার মালটা এবছর আপনি 12,000 টাকা পাবেন। এটা হচ্ছে একদম সত্যি কথা। এবং এবছর সবচেয়ে বড় বাস মারা এবং লোকাল ভাষায় বলে পাসা মারা খাওয়া, সেটা খাবেন যারা মার্কার পিছনে ঘুরবেন। ভাইয়া, ওই বাটারফ্লাই মার্কার মালের দাম কত? এই মার্কার পিছনে যারা ঘুরবেন এবং পুরনো বছরের নাম করা মার্কাগুলো এই বছর হবে সবচেয়ে বড় ব্যবসা, সবচেয়ে বড় ঠকবাজি হবে পুরনো বছরের মার্কাগুলোর নিয়ে। কারণ পুরনো বছরগুলোতে যে মার্কাগুলো সুপার হিট করছে, সেই মার্কাগুলোর মালগুলোই এবছর সব থেকে খারাপ কোয়ালিটিতে এনে ওই মার্কার উপরে মালটা বেচা হবে। তাহলে যারা ওই মার্কার দাম নিয়ে ঘুরেন এবং মার্কার পিছনে ঘুরেন, একদম একদম পুরো গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, মারা খাওয়ার জন্য রেডি হয়ে বসে থাকেন। এই বছর ওই মার্কা অমুকের কাছে এই মার্কার মালের দাম 12,000, অমুকের কাছে 13,000, খানস গ্লোবালের কাছে 13,200। খানস গ্লোবাল থেকে কেন মাল নেবো? দরকার নেই ভাই, খালি একটা মাল নিয়ে দেখেন, খালি একটা মাল মার্কার পিছনে ঘুরে একটা মাল নিয়ে দেখেন, তারপরে বুঝতে পারবেন। আর এই বছর ভালো মাল দিতে
আপনাদের ভালো মাল দিতে এই বছর যে আমার চর্বি কত নেমে যাবে সেটা একমাত্র আমি টের পাচ্ছি, ভালো মাল খুঁজে বের করতে। আমি এখনই টের পাচ্ছি। ওই বলে না যে বাতাস দেখলে বোঝা যায় এটা ঝড় হবে নাকি তুফান হবে, নাকি এটা শিলা বৃষ্টি হবে না কি হবে। বাতাস দেখলে মুরব্বীরা বুঝে, মেঘ দেখলে মুরব্বীরা বুঝে। তা আমি এবার বুঝতেছি যে আপনাদের কোয়ালিটি মাল বের করে দিতে গেলে কলিজাটা আমার কোনভাবে ছিঁড়ে যাবে। কারণ এবছর মার্কার, যত দামি মার্কায় যাবেন তত বেশি বাস মারাটা খাবেন। আর ব্যবসায়ীরা এবছর ইম্পোর্ট করবেই দামি ব্র্যান্ডের মালের পিছনে। দামি ব্র্যান্ডের মাল কত কমে আনা যায় সেটার পিছনে। তাহলে আপনাদের আগেও বলে দিছি যে প্রথমে এ গ্রেডের অল্প কিছু মাল দিয়ে একটা মার্কাকে হিট করা হয়। কথার কথা, এ গ্রেডের একদম খুব সুন্দর একটা মাল, ফার্স্ট ক্লাস একটা মাল, সে মালটা 64 জেলায় 64 বেল পাঠায় দেওয়া হয়। এই 64 বেল অথবা 100 বেল পাঠায় দেওয়া হয়, 100 বেল এ গ্রেড। এটা দিয়ে মার্কাটা কি আছে, আপনার কি আছে, মনে করেন আপনার মার্কার নাম কি আছে, পৃথিবী মার্কা, কথার কথা, অথবা মনে করেন টিয়া পাখি মার্কা, এই, অথবা মনে করেন যে শগুন মার্কা, কিছু একটা মার্কা মনে করেন, অথবা সুমন মার্কাই মনে করেন। সুমন মার্কা মাল এক গ্রেড, এ গ্রেডের মাল 64 জেলায় 100 বেল বেড়ে যাবে। এখন এই মার্কাটি হিট হয়ে গেল না, সব আকারে বললো না ভাই এবার মাল খুলছি, সুমন মার্কা একটা নতুন মাল আছে অথবা পুরনো মাল, ভাই মালে সেরকম লাভ আর সেরকম গ্লেস। এবার আপনি জাপায় পড়বেন, 100টা দোকান ঘুরতে থাকবেন, ভাই সুমন মার্কার মাল আছে নাকি, ভাই কয় টাকা রাখবেন, 500 টাকা কম রাখা যায় না। কারণ আপনি ওই যে সিলের পিছনে দৌড়ে বেড়াচ্ছেন। আর এরপরে ওই যে 100 বেল মাল যে ছেড়ে দিল ইম্পোর্টার, এরপরে আপনার আর আছে মনে করেন 2000 বেল। এবারে 2000 বেলটা হচ্ছে বি গ্রেড। এ গ্রেডের মালটার দাম ছিল 13,000 আর বি গ্রেডের মালটার দাম মনে করেন 8,000। এবারে বি গ্রেড মালটাকে আপনাকে ধরা দেবে, কারণ আপনি তো মার্কা খুঁজতেছেন, আপনি তো মাল কোয়ালিটি খুঁজতেছেন না। ভাই 13,000 না ভাই, আপনার কথা খুব ভালো লাগছে, ব্যবসা করেন, মাল যা লাগে নিয়েন, ভাই 12,000 করে দেন। এরপর 12,000 টাকা নেবেন, আর নেওয়ার সাথে সাথে কবেন যে শালা খানকির পোলা জুবায়েদ ভাই খান গ্লোবাল শুয়ারের বাচ্চা 13,200 টাকা চাইছে আমার কাছে। এ মাল তো আমি পাইছি সদরঘাটেতে মাত্র 12,000 টাকায়। আরো লোকটার ব্যবহার কত ভালো, এক কাপ চা খাওয়ার দাওয়াতও দিয়ে দিছে। তো মালটা কিন্তু আপনারা ধরায় দিছে 8,000 টাকা। এবার পাশা মারা খান বাসায় যায় মাল খুলে। এবার তাহলে বুঝেন খান গ্লোবালে মানুষ কেন আসে এবং কেন ব্যবসা করে। আশা করি এই যে আজে বাজে কথা যাই বলি না, কারণ একটা মানুষ যখন লসে পড়ে তখনই আসলে সে বুঝতে পারে যে কষ্টের টাকাটা বের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর এইটা গাইডের মালটা এখনো 20% অথবা 30% এখনো, এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত, এবং গাইডের ব্যবসা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এটা একটা অন্ধ ব্যবসা। এখানে কিছুটা লাক ফেভার করব। আর আরো একটা ঘটনা ঘটে, যার রাশি খারাপ, মনে করেন যে বাপ মার অভিশাপ লেগে আছে, অথবা টাকাটা হারাম, অথবা কপাল খারাপ, তার যত ভালোই দেন না কেন সেটাই তার খারাপ পড়বে। এখন ওইটা তার কাস্টমারে বলা যায় না যে ভাই আপনার তো কুফা চলতেছে, ওটা তোর কাস্টমারে বলা যায় না ভদ্র ভাষায়। কিন্তু ওই দোকানদাররা মনে মনে চিন্তা করে, শালা এই মালটা দিলাম, 50 জন মানুষ ভালো কইছে, ইনার একজনেরই গিয়েছে মাল খারাপ পড়ছে, তো এর কপালটাই খারাপ যাচ্ছে, তো রাশি খারাপ যাচ্ছে, হ্যাঁ, অথবা কোনো একটা কাম করছে অথবা টাকাটা হারাম, এই জন্য এর মাল ভালো পড়ে নাই। এখন এইটা দোকানদাররা অথবা ব্যবসায়ীরা নিজেরা নিজেরা যখন আড্ডা দিয়ে গল্প করে তখন এটা বলে, কথা বুঝতে পারছেন। কিন্তু এটা কাস্টমারের মুখের পরে বলে না, কারণ কাস্টমার তো নষ্ট হয়ে যাবে এই কথা শুনলে, যে ভাই আমারে এরকম একটা খারাপ কথা কইছে, তাহলে ভাইয়ের কাছ থেকে মাল কিনবো না। বাট এইটাই সত্যি। তাহলে এরপরে ওই কিছু থার্ড ক্লাস ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা বলে যে ভাই টমি হিলফিগের শার্টের এ গ্রেডের গাইড আছে ভাইয়া, ওল্ড নেভি নাকি গুড়া ডিম, ভাই এটার এ গ্রেডের শার্টের গাইড আছে ভাইয়া, প্রাইস কত পড়বে? তখন আমি সুন্দর করে উত্তর দিয়ে দিই, ভাই গাইটের মালের কথা বলতেছেন? তো গাইটের মাল 400 জন মানুষ 400টা গেঞ্জি ফেলে দিছে, সেইটা একটা বাইন্দে একটা দলা বানানো হয়েছে যেটার নাম গাইড। তো 400 জন মানুষই কি টমি হিলফিগের গেঞ্জি ফেলে দিছে? আপনি যে প্রশ্নটা করলেন, আপনি ভাই কি পড়াশোনা করছেন, কোথায় পড়াশোনা করছেন, বাপে কি করে, মায় কি করে, ওই মোটর সাইকেলে চালায়, তারপরে গাড়ির মধ্যে চালায়, পোস্ট মোস্ট মারেন,
আপনি তো বেটা পুরো একটা সুদনা কোয়ালিটির আবাল, আপনার দিয়ে ব্যবসা হবে না। আর যদি সব মাল লাগে তাহলে গার্মেন্টসে যে অর্ডার দিয়ে বানায় নেন, কপি মাল বানায় নেন। কারণ গাইডের মধ্যে এক একজন এক একটা মাল ব্যবহার করে ফেলে দেয়। এর মধ্যে বলেন যে ভাইয়া ওল্ড নেভি শার্টের গাইড আছে, তা আপনি তো একটা সোদ না রে ভাই, আপনার দিয়ে ব্যবসা হইতো না। আর আপনি যে লেখাপড়া টোড়া যা শিখছেন, ওই লেখাপড়া দিয়ে দৌলত দিয়ে ঘাটে যে দেন বেশ্যারও ব্যবসা করতে পারবেন না। কারণ আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার কমন সেন্সটা, বেসিক সিম্পল একটা কমন সেন্স, ফাকেন কমন সেন্স। ইউ ডোন্ট হ্যাভ দিস ফাকেন ব্রেন। So why you are doing this fucking education and fucking job? You're the motherfucker. আপনার এই শিক্ষার এই সার্টিফিকেট মশলায় পাশার মধ্যে ভরে রেখে দেন। ভিক্ষা চাল কাড়া রাখড়া। আপনি এর মধ্যে আছেন ওল্ড নেভি কোম্পানির শার্টের গাইড আছে কিনা, টমি হিলফিগের শার্টের গাইড আছে কিনা, ভাইয়া লিভাইসের জিন্সের প্যান্টের গাইড হবে কিনা। আপনি তো একটা মাদার চোদ মিয়া, আপনার দিয়ে ব্যবসা হবে? আইসেন গাইড কিনতে, এর মধ্যে খুঁজেন টমি হিলফিগের গাইড হবে কিনা। মানে 160 পিস জিন্সের প্যান্টই টমি হিলফিগের অথবা লিভাইসের হবে কিনা। আবার এমন সুন্দর করে ইংরেজিতে উচ্চারণ করেন, ভাইয়া এটা হবে কিনা। মাদার চোদ শালায়। আমার কথাবার্তা খুব কাট ক্লিয়ার। যদি অপমান বোধ থাকে তাহলে আপনার লাইফ তৈরি হয়ে যাবে। কারণ আপনি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আছেন, এই শিক্ষা ব্যবস্থা আপনাকে একটা বাস্টার্ড বানাচ্ছে, আপনাকে মানুষ বানাচ্ছে না, আপনাকে কমন সেন্স এবং বিবেকালা মানুষ বানাচ্ছে না। এবং আপনি বলতে পারেন ভাই আমি তো কাস্টমার, ভাই আমাকে উদ্দেশ্য করে এত বকাঝকা গালিগালাজ দিচ্ছেন ভাই, এত দাম্ভিকতা আপনার। নো, এখানে দাম্ভিকতার কিছু নেই। আপনার যে জ্ঞান, যে শিক্ষা, যে চেহারা, যে ফ্যামিলি স্ট্যাটাস, যা এভরিথিং ইজ বুলশিট। আপনার বাপ মারে যে জিজ্ঞাসা করেন, যে তাদের মনের অবস্থাটা জিজ্ঞাসা করেন, তারা যদি সত্যি কথা বলে, আপনাকে কষ্ট না দেওয়ার জন্য সত্যি কথা বলে, তাহলে আপনার বাপ মা বলবে ভাই কি বাল একটা পয়দা করলাম। আপনার সম্পর্কে আপনার বাপ মার কমেন্টস আছে কি বাল একটা পয়দা করলাম। টাকা আর সংসারের অশান্তি করার জন্য এটা বাল পয়দা করছে, সেটা হচ্ছেন আপনি। আপনার বাপ মারে জিজ্ঞাসা করেন, কোরআন ছোঁয়ায়, গীতা বাইবেল ছোঁয়ায় বলান যে বাপ মা তুমি আমারে যে পয়দা করছো, আমার প্রতি তোমাদের ফিলিংস কি। দেখবেন এটা বলতে বাধ্য। আফসোস যে চাইছিলাম একটা সোনার সন্তান হবে, কিন্তু এই যে সোনার সন্তান হইছে এটা হচ্ছে পাপ, পাপ জন্ম নিছে। আপনাকে পাপ মনে করবে আপনার বাপ মা। কারণ আপনার ওই স্টাইল ফ্যাশন দিয়ে, আপনার ওই নায়ক হিরো আলমের সাথে যে কটা যে সেমডি ঘুরে বেড়ায়, ওরকম বাড়ায় কাটা বেশ্যা হইতে পারবেন। মিডিয়াতে যে স্টাইল ফ্যাশন ভাব দিয়ে বেশ্যা হয়ে ঘুরে বেড়াইতে পারবেন, আর 1 লাখ টাকা দামের ফেন্টি পরে ঘুরে বেড়াইতে পারবেন, বাট জীবনে কিছু করে খেতে পারবেন না, কিচ্ছু করে খেতে পারবেন না। আর এই খালি ভিডিও দেখতে দেখতে মনে হয় যে অনেক কিছু করতে পারবেন। একটা ভিডিও দেখেন আজকে, চেয়ার বানানো ভিডিও, যে কিভাবে কাট কাটে সুন্দর করে একটা চেয়ার বানায়, দেখেন। এরপর কালকে সকালে একটা চেয়ার বানাইতে যান, দেখেন কি বালের মাথা বানান। তাহলে তখনই বুঝতে পারবেন কি কারণে জুবাইদ ভাই গালিগালাজ করছে। কারণ আপনাদের দেখে মনে হয় ইয়েস আই ক্যান, আমি পারবো, কিন্তু কি পারবেন? আপনি তো প্র্যাকটিস করেন নাই, আপনি তো হাত কাটেন নাই, আপনি তো গায়ের ঘাম ঝরান নাই, আপনি তো রাস্তা রাস্তায় কুত্তার মতো ঘোরেন নাই, 10 জায়গায় লাথি চড় খান নাই। এত দ্রুত অ্যাকুরেট হয়ে যাবেন? হাঁটা শিখেই মনে হচ্ছে যে আমি অলিম্পিকের গোল্ড মেডেল পেয়ে যাব। তা আপনার মতো 3rd ক্লাস বাস্টার্ড পৃথিবীতে আর একটাও আছে? দরকার নেই আপনার মতো কাস্টমার আমার। গো টু দ্য হেল, দোজকে যান, যেখানে মন চায় সেখানে যান, আমার দরকার নাই। আমার সাথে যারা চলে তারা আমার অন্তত 100 ভিডিও দেখে ওই লেভেলে ইন্টেলেকচুয়াল হয়ে আমার সাথে চলে। ভেরি সিম্পল থিং। রিজিকের মালিক আল্লাহ, যেদিকে থেকে দেয় সেদিকে দিন পার হয়ে যায়। বাট এই বস্তি কোয়ালিটির মানুষ, বস্তি কোয়ালিটির ব্রেন, এদের জন্য আমি এরকম ঘাম ঝরাবো? একটা ভিডিও বানাইতে গেলে ফ্যান বন্ধ করে ঘামাচ্ছি টপ টপ, আর চারপাশে দরজা জানলা সব বন্ধ, কিছু করার নেই, কারণ বাইরে থেকে শব্দ আসবে, ভিডিও করতে পারবো না। তো আপনার জন্য ঘাম ঝরাচ্ছি আমি, আর আপনার সিম্পল কোনো কমন সেন্সই নাই, কোনো চেষ্টা শক্তি নাই, কোনো ফিলিংস নাই, নিজের জীবনে উন্নতি করার কোনো বদ্ধ সংকল্প নাই। বন্ধু একটা ডাক দিলে আড্ডা মারতে চলে যান,
আত্মীয় স্বজন একটা ডাক দিলেই সামাজিকতা করতে হসপিটাল দরকার। আরে মিয়া, আপনি মরলে আপনার কোন শালায় দেখবে? আপনার লাশও তো কবরের থেকে কুত্তায় খেয়ে যাবে, কারণ আপনার কবরকেও পাহারা দিবে না, আপনার বাপ মাও আপনার কবরের পাশে বসে থাকবে না। লাশ কবর দিয়ে চলে আসবে, রাতের বেলায় শিয়াল এসে আপনার লাশটা নিয়ে চলে যাবে। তো এই দুনিয়া কি আপন? নিজের সময় বাঁচান, নিজের জন্য নিজে পরিশ্রম করেন, গায়ে গতরে পরিশ্রম করেন। যদি চিন্তা করেন যে না সরকারি চাকরি করব আর বাগা খাবো, কমিশন খাবো, রাজনীতি করব, দেশের গুয়াডা মারি ছেড়ে দিব, দেন গো টু দ্য হেল। বাট যদি পরিশ্রম করে হকালাল কামাই করতে চান, তো আপনাকে পরিশ্রম করতে হবে, তারপরে আপনি ব্যবসায়ী হতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজান দিচ্ছে, আর কথা বলবো না। তো সবাই ভালো থাকেন। আর আমি যে মালের যে ভিডিও ছেড়ে দিই, ওই মালে ব্যবসা হয়, রং ডাং করে নষ্ট করার মতো সময় নাই। আর ঈদের পরে মালের কত দাম বাড়ে এটা খালি দেখতে থাকেন, আর তখন কানবেন। এখন যে মাল 50,000-এ নেন না, তখন সেটা 58,000-এ নেবেন। এখন যেটা 30,000-এ নেন না, তখন আপনি নেবেন, আপনার বাপে নিবে, আপনার গাড়ে নিবে, কারণ মাল কোথাও নাই। গত বছরের সেপ্টেম্বর থেকে একটা শার্টের কোরিয়ার, এ গ্রেডের শার্টের গাইড ছিল না, এই বছরের এপ্রিল মাসের শেষে এসে নামছে। ওই টাকা দিয়ে একটা মাল পাইছেন? তো ঈদের পরে খালি দেখেন ঠেলা কারে বলে। আর যাদের বুদ্ধি আছে, যাদের কমন সেন্স আছে, তারা কিসের গোড়া ডিবের? ঈদ তো একদিনের কাহিনী। ঈদের আগেই মাল সব কিনে লোড করে রেখে দিচ্ছে। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা।